আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গ্রামাটিক্যাল কথা আমি বলবো না যে এটা হয়ে গেছে বা আমি আগে থেকেই হঠাৎ করে হয়ে গেছে, ঠিক আছে, এটা একটা প্রসেস ছিল। একটা শপথ করেন, যা বলবো সত্য বলবো। ঠিক আছে, কোনো প্রকার ঠিক আছে, মিথ্যা আশা দেবেন জি, ঠিক আছে। আমার কথায় হয়তো অনেক ব্যক্তি ইনফ্লুয়েন্স হবে, তাদের ভবিষ্যতের সিদ্ধান্ত জড়িত হবে। তো আমি চেষ্টা করবো রিয়েল লাইফ যে ফিডব্যাকটা সেটাই মানুষকে প্রদান করার। আচ্ছা আচ্ছা, যে আপনার যে আইএলটিএস এর জার্নিটা এটা কতদিন ছিল আপনি আমাকে এটা বলেন। আচ্ছা আর বলেন যে কিভাবে পাস করতে পারি, আমারও তো শোনার টাইম নেই। আচ্ছা, ঠিক আছে। বাংলাদেশে 8-10টা ছাত্রের মধ্যে যদি ধরি, ফার্স্ট অফ অল আপনাকে একটা প্রসেসের আন্ডারে যেতে হবে। হ্যাঁ। ঠিক আছে, লিসনিং, রিডিং, রাইটিং, স্পিকিং, 4টা সেগমেন্ট। কোন সেগমেন্টে অতিরিক্ত ভালো, কোন সেগমেন্টে অতিরিক্ত খারাপ হয়ে গেলে সমস্যা। হ্যাঁ। দেখা গেছে একটাতে আপনি বেশি পেয়ে যাচ্ছেন, আরেকটাতে আপনার 4-5 চলে যাচ্ছে, একটাতে 8 আরেকটাতে 4, টোটাল স্কোর কত? 5। ঠিক আছে, আচ্ছা আচ্ছা তো এইভাবে তো আর হয় না। তো সেক্ষেত্রে আমি বলবো যে প্রতিটা সেগমেন্টেরই কিছু না কিছু হিন্টস থাকে, ক্লুজ থাকে, টিপস এন্ড ট্রিক্স থাকে যে কিভাবে কাজটা করতে হয়। ঠিক আছে, এখানে কি ডিমান্ড করছে আমার কাছ থেকে, সেজন্য কিছু প্রসেস আছে, কোয়েশ্চেন আছে, এবং কোয়েশ্চেন সলভ করার জন্য প্রসেস আছে, ও টেকনিক আছে। ঠিক আছে, একটা জিনিস তো আপনি র্যান্ডমলি করে ফেলতে পারেন না। ঠিক আছে, আপনি ম্যাথমেটিক্যাল টার্মস করতে গেলে দেখবেন বিভিন্ন শর্টকাট থাকে, ম্যাথের শর্টকাট। ঠিক আছে, সেরকমই এখানে কিন্তু টিপস এন্ড ট্রিক্স আছে, এই কাজটা এভাবে করলে। যে ফর এক্সাম্পল লিসনিং এ কিছু কিছু জায়গায় আপনার নোট করার দরকার নেই, আর আপনি যদি এক্সেসিভ নোট করে আপনার টাইমটা নষ্ট করে ফেলছেন, এই ট্রিক্সটা যদি আপনি থেকে জানতেন তাহলে আপনার ব্যান্ড একটু ভালো হতো। রিডিং এ যদি আপনাকে আমি জানিয়ে দিই আচ্ছা কোন কোন পয়েন্টগুলো হাইলাইট করতে হবে, সেখানে যদি আপনি ওই পয়েন্টগুলো হাইলাইট করেন আপনার সহজে চোখে পড়ে যাবে। কারো কারো আবার ফটোগ্রাফিক মেমোরি খুব ভালো থাকে, কারণ ভাইয়া ফর এক্সাম্পল স্যাররা যেটা সাজেস্ট করে যে আগে কোয়েশ্চেনের যে পয়েন্টগুলো থাকে রিডিং এর ক্ষেত্রে সেগুলো পড়বেন, তারপর এসে আপনি পুরো রিডিং সেগমেন্টটাকে নজর দিয়ে দিয়ে ওটা খুঁজে বের করেন। আমি করছি কি যে আমি প্রথমে পুরো রিডিং প্যাসেজটা পড়ছি, হাইলাইট করছি, আমি অটোমেটিক বুঝে গেছি। রাইটিং এর ক্ষেত্রে ধরুন অনেকগুলো মেথড আছে, আপনি কোথায় কি কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স ইউজ করতেছেন, আপনার কথাবার্তাটা কি একটা চলিত কথোপকথনের মতো হয়ে যাচ্ছে নাকি লিখিত ফর্মাল ভাষার মতো হচ্ছে, সেটাও ম্যাটার করে। আর স্পিকিং সেশনের ব্যাপারে যদি বলি, আমি পার্সোনালি নিজে প্রায় অ্যাটলিস্ট আই গেস অ্যারাউন্ড 30টার মতো স্পিকিং সেশন প্র্যাকটিস করি। মানে আপনি প্র্যাকটিস কিভাবে করছেন, মক টেস্ট দিয়েছেন? মক টেস্ট দুভাবে দেওয়া যেত, একটা ছিল ফুল মকের সাথে এবং আরেকটা ছিল র্যান্ডমলি গেলেই হতো স্পিকিং বলার জন্য। সো আমি দুভাবে প্র্যাকটিস করছি। আচ্ছা, মূলত কতদিন টাইম? স্পেসিফিক্যালি বলতে গেলে ভাইয়া 3 থেকে 4 মাসের একটা পিরিয়ড ছিল। আচ্ছা, প্রতিদিন কয় ঘন্টা পড়তে? 8 ঘন্টা না 10 ঘন্টা? তো ব্যাপার যেটা ভাই দেখেন, আমি এই পরীক্ষার পাশাপাশি এই যে ইউনিভার্সিটির পড়ালেখা মেনটেন করছি, নিজে টিউশন করেছি, ঠিক আছে, আপনি বলেন কয় ব্যক্তিগত ঘন্টা? কাজ করছি। আমি সপ্তাহে সর্বোচ্চ 2 বা 3 দিন যে কোনো একটা লিসনিং বা রিডিং প্যাসেজ নিয়ে বসতাম। মানে আমাদের এখানে ছাত্রছাত্রীরা প্রতিদিন 8 ঘন্টা পড়ে পা ভুলায় ফেলতে, আপনি সেখানে সপ্তাহে 3 দিন পড়ছেন? জি, মানে তাও আবার এমন না একটা না, অনেক ঘন্টা। ওরে ভাই, এটা কি আপনি ভাই? দেখুন একটা বিষয় কি যে আমাদের বাংলাদেশে একটা মিসকনসেপশন আছে যে পড়ালেখা মানে হচ্ছে একজনকে বসতে হইব সারাদিন না 24 ঘন্টা তাকে পড়তে হইব। ঠিক আছে, বিষয়টা হচ্ছে এটা এমন না, এটা একটা প্রসেস। ঠিক আছে, আপনি যদি ডেইলি একটু একটু করে পড়েন, প্র্যাকটিস করেন, নিজের ভুলগুলো একটু একটু করে শুধরান, আপনি নিজের অন্য কাজ চালায় যাবে। আমি কোর্স দেখছি তার ইউনিভার্সিটির পড়ালেখা বাদ দিয়ে যাবতীয় জীবন সব কাজ দিয়ে শুধু এটার মধ্যে ডুবে আছে, হ্যাঁ। তাও তার স্কোর খারাপ। হ্যাঁ, তাও তাই। হ্যাঁ, সেজন্য আমি তো সেভাবে আপনার একটা ব্যালেন্স রেখে একটা প্রসেসের মধ্যে দিয়ে আগাতে হবে। কোনো আর্টিফিশিয়াল আনরিয়েলিস্টিক কাজকর্ম করলে আসলে উল্টো ক্ষতিগ্রস্ত হবে না আমার মতে। আচ্ছা আচ্ছা তো আমার মতে কম্পিউটার বেসড কেউ যদি কম্পিউটার চালাতে পারে, ঠিক আছে, এবং অনেক একটা ধারণা থাকে যে আমার তো কম্পিউটার টাইপিং স্পিড ভালো না, অত টাইপিং স্পিড লাগে না। আপনার কম্পিউটার টাইপিং স্পিড যদি 15 থেকে 20 ওয়ার্ড পার মিনিট হয় তাহলে আপনি আরামসে, আমার মনে হয় আমি রাইটিং পার্টে এক্সামের 20 মিনিট আগে লিখে বসেছিলাম, সত্যি কথা যেটা। সিরিয়াসলি? জি 20 মিনিট আগে? জি। তাহলে আসলে দেখেন, মানে লেখা তো বেশি না, আর্টিকেল এও একটা ওয়ার্ড, জি, দাও একটা ওয়ার্ড, মানে এইভাবে যদি আপনি দেখেন 250 ওয়ার্ড লিখতে খুব বেশি টাইম লাগে, খুব সময় লাগে। ইজ দা রাইটিং টাস্ক টু দ্যাট 150 ওয়ার্ড আছে রাইটিং টাস্ক। জি মানে দুইটা মিলে এভারেজে আমাদের ভাই 40 মিনিটে শেষ করে। জি। কি দারুণ! খুবই দুঃখের উদ্দেশ্যে এটা বলতে চাই, আমাদের এই সদ্য ভালো রেজাল্ট করা এই যুবকটি কিন্তু এখন আমাদের কোচিং এর সাথে জুড়ে আছে। ঠিক আছে, তো আমাদের এই কোচিং আসতে পারেন পুরান ঢাকা থেকে লক্ষ্মী বাজারে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে মাত্র 5 মিনিটের পথ।